জনম যাই রে যাই রে তারা যে পথের কাঙা হয়ে যায় রে তারা তারা পথের সাজানি রে কাঙাল হয়ে যাই রে তাদের থাকা ঘরে থাকে না রে তারা যে পথে কাঙা হয়ে যায় রে থাকা ঘরে থাকা ঘরে আরে থাকে না রে তাদের পথের কাঙা ওরে করে এই রে ওই না মায়ার ঘরে মন থাকে না রে জন্মের মতো ঘরের বাহির হয় রে পথের কাঙাল হয়ে যাই রে মায়ার ঘরে মন থাকে না রে পথের কাঙাল হয়ে যাই বলে রে কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো পথের কাঙাল হয়ে যাই রে ওই ধন ঐশ্বর্য ভালো লাগে না রে বলে কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো জন্মের মতো কাঙাল করে ওরে কোথায় নিতাই বল হরি বল হরি বল ঘরের বাহির করে যাই রে কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো থাকা ঘরে মন বসে ভক্ত সঙ্গ পাবো তারা জনমের মতো কাঙাল হয়ে যাই রে কারা জন্মের মতো কাঙাল হয় বাবা যারা কৃষ্ণ ধনের ধনী হয় যে ধন আমার গৌর হরি গোলক হইতে ইহ জাগতিক জগতের ভক্তদের দেবার লাগে গৌর হরি গোলক থেকেই এনেছে যে ধন কোনো যুগে অর্পণ করে কোনো যুগে অর্পণ করেনি সে ধন অনার্পিত ধন সে ধন যারা যারা পায় জনমের মতো তারাই কাঙাল হয় চৈতন্য চরিতামৃতে টিকা করলেন অনার্পিত চরিঞ্চিত করুণায় অবতীর্ণ করল সমন্বয় তুল্য তুজ্জ্বল রসান সভক্তি শ্রেব হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্ধনে স্ফুরত বসচি নন্দন শ্রীবিদগ্ধ মাধব হরি বল।
যে ধন কোনো যুগে অর্পণ করেনি, সত্য ত্রেতা দাপর 3 যুগে ভগবানকে লাভ করতে হয়েছিল কেবল যাগ যজ্ঞ করে। কেন? তাদের আয়ু বেশি ছিল বলে। কিন্তু এই কলিহত জীবের আয়ু কম, তাহলে এদের দশা কি হবে? এই কলিহত জীবী বড় কামাসারি, এই কলিহত জীবী বড় ব্যভিচারী, কলিহত জীবী বড়ই অত্যাচারী। শুধু তাই নয়, এই কলিহত জীব বড়ই আত্মই অহংকারী। অহংকারে এই অহংকারী মাথাখানা নয়ে যায় না বৈষ্ণব চরণে। আমাদের এত অহংকার, তাহলে এই অহংকারী জীবকে আমার গৌরহরি কেমন করে তরাবে, কেমন করে পার করবে ওই ভবঘাটে? সহজ সুলভ কি না কৃষ্ণ প্রেমধন। একবার যদি প্রতিটা জীবের হৃদয় পুড়িয়ে কৃষ্ণ প্রেমধন দিতে পারি, সেই কৃষ্ণ প্রেমধনে হৃদে ধরে কেবল তারা যদি হা গৌর প্রাণে গৌর বলে কেঁদে বেড়ায়, তবে না তাদের আমি ভবঘাটে পার করতে পারবো। যদি তাহারা সঙ্গ না ধরে, হরিবল না বলে, আমি তো পার করতে পারবো না। তাই কলিহত জীবকে আমাদের লাগি আমার গৌর হরি গোলক হইতে কৃষ্ণ প্রেমধন আনলেন, অনার্পিত ধন এনে কলিহত জীবকে দিলেন। সেই কৃষ্ণ প্রেমধনে হৃদে ধরে ভক্ত কেবল হা গৌর প্রাণে গৌর বলে কেঁদে বেড়ায়। তো আজ এই নদিয়ার মাঝে আমার গৌরহরির মূর্তিখানা দর্শনে করেছে এক নাগরিক, দর্শনে করে বলছে, সজনী রে, শুধু তাই নয়, আমার গৌরহরিকে দেখে কি মনে হলো জানিস? ওরে পিরিতি মৌ রতি কিয়ে ওরে রূপ আর পিরিতি মো রতে কে ওরে রূপসা ওরে ওই ছন প্রতিঅঙ্গ বন্ধ ও কি আহা মরি রে ওই জন পতি অঙ্গ অন্ধ যে ওই জন পতি অঙ্গ বন্ধ যেন পীড়িতের মূরতি গৌর ধরেছে রে। যেন
দর্শন করে মনে হলো যেন একটা পীড়িতের মূর্তি। পীড়িতি বলতে আমরা কি বুঝি মা? ইহ জাগতিক জগতে যদি একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে তাহলে আমরা কি বলি? পীড়িতি, তাই না? ওই যে দেখ পীড়িত করছে, কিন্তু না বাবা, ওটা পীড়িতি নয়, ওটা হলো কুরীতি। কেননা ইহ জাগতিক জগতের ভালোবাসায় মিলনে ধ্বংস আছে, কাম আছে, কিন্তু অপ্রাকৃত পীড়িতিতে কোনো ধ্বংস নাই, কোনো কামের গন্ধ নাই, সেটাই শুধুই প্রেম। তো সজনী, ওই পীড়িতিটা কেমন বস্তু জানিস? বলছে অপ্রাকৃত পীড়িতি এমন, নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মিল পি, বদনে বদনে মুখচম্বনে তাহাতে জন্মিল রি, আর হিয়ায় হিয়ায় প্রেমালিঙ্গনে তাহাতে জন্মিল তি। দেখো এই হলো পীড়িতি। দেখো এই হলো রীতি। এই যে নয়ন বদন, হিয়ার মাঝে দেখো এই হলো পীড়িতি। আইনা নয়ন বাজে আরে নয়ন বাজে আরে আর মাঝে দেখো এই হলো পীড়িতি। ওরে নয়ন বদন হিয়ার মাঝে এই হলো পীড়িতি। নয়ন বদন হিয়ার মাঝে হলো পীড়িতি। নয়ন বদন হিয়ার মাঝে এই হলো